সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে 1 গ্লাস গরম জল। ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করে এসেছি, বেশি দূর যাইনি, ওই ছাদেই হেঁটেছি। তাই এসে এই যে গরম জল একটু খেয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে হানি। মোটামুটি 1 চামচের মতন হানি দিয়ে দেব। এই জলটা এবার সিপ সিপ করে খেয়ে নেবো। সকালবেলা গরম জল খাওয়া একান্তই প্রয়োজন বন্ধুরা। অনেকটা গ্যাস অম্বল অনেকটা কম হয়। এখন তো প্রত্যেকেরই ঘরে ঘরে গ্যাস অম্বল সবার হচ্ছে, তো ছোট বড় সবাইকেই যদি গরম জল দেওয়া হয় কিন্তু অনেকটাই পেটের প্রবলেমটা দূর হয় আর গ্যাস অম্বলটাও হয় না। এদিকে করে নিচ্ছি সিঙ্গারার মতন আলুর তরকারি। তো 5 ফোড়ন আর হিং দিয়ে খোসা শুদ্ধ আলুর টুকরো করে দিয়ে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম হলুদ আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর কিছুই দেবো না, এবার জল দিয়ে দেবো। সকালে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। এই যে সিঙ্গারার আলুর পুর যেমন দেয় না, সেই রকমভাবে আর কি একটু ঝোল ঝোল করে আলুর তরকারি করেছি। এটা খুবই টেস্টি হয়। তো করেছি আর রুটি, আর সাথে আছে হচ্ছে মিষ্টি। এই হচ্ছে সকালের মেনু। সকাল সকাল বিছানাটা গোছানো হয়ে গেছে। এই যে আমার কাজ কমপ্লিট। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করব চিকেনের স্টু। তো চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর, আলু, ঝিঙে, পেঁপে আর 2টো পেঁয়াজকে এরকম 4 টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি সবজি দিয়ে করছি কারণ বাচ্চারা একদম সবজি খেতে চাইছে না, তাই চিকেন স্টু দিলে দেখছি বাচ্চারা কিন্তু খেয়ে নিচ্ছে। ওই কারণেই আজকে আমি ভাবলাম একটু চিকেন স্টু বানাই, তাহলে অ্যাটলিস্ট সবজিটা ওরা খাবে আর কি। তো চলুন। তো আমি তেল দিয়ে দিয়েছি, আজকে সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। তো তেল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। স্টু তো সবাই করে, আমি যেভাবে করি ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে দারচিনি, লবঙ্গ, এলাচটাকে ফাটিয়েই দেবো, নাহলে তো আবার ফাটবে। কুচেনাটা চালাইনি। দিয়ে দিলাম। এবার একে একে সবজিগুলো সব দিয়ে দেবো। আলু দিলাম, পেঁপে দিলাম, গাজর, আচ্ছা এর মধ্যে এবার সবজিগুলো ভাজছি, তার সাথে সাথে মাংসটাও দিয়ে দেবো। সব একসাথেই আর কি ভাজা ভাজা করবো। অ্যাকচুয়ালি মাংস ওই পিসগুলো মানে সলিড মাংসগুলো বার করে নিয়েছিল, তো সেটা আর কি চিকেন পকোড়া হওয়ার জন্য কাটা হয়েছে। তো এই হাড়গুলো তো আর
পিস করা হবে, ওই জন্য ভাবলাম যে করে নিই চিকেন দিয়ে, তাহলে একটা আলাদা আমার জিনিসটা। ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, সেটাই বার করে নিচ্ছি। নাহলে না ভাতের মাথা ভাত করতে গেলে এত দিতে যায়, খুঁজে পাওয়া যায় না ভাতের সাথে। দিয়ে দেবো হচ্ছে লবণ, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আর একটু আগেই দেওয়া ছিল। যাই হোক, আমি রান্নাঘরের কাজটা রান্না করতে করতে মিটিয়ে ফেলার চেষ্টা করি। একটু আগে দেখেছিলাম আমার বেসিনে বাসন ঠাসা ছিল, মোটামুটি এটা ভাজতে ভাজতে বাসনগুলো মাজা হয়ে গেছে। রান্না করতে করতে যদি রান্নাঘরের কাজ না মেটায় না, একদম এক্সট্রা সময় লেগে যায়। তাই জন্য এটা ভাজতে ভাজতে ওগুলো মাজতে গেছি, তত খেয়াল করিনি যে পেঁয়াজটা দেওয়া হয়নি। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। সেইদিকে দিয়ে দেবো অল্প করে হলুদ। আমি একটু অল্প করে হলুদ দিই, নাহলে একদম সাদা সাদা করলে বাচ্চারা তো মুখে না ধরলে খাবে না, সেই কারণে একটু হলুদও আমি দিই। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য করে। আর একটু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। চিকেন স্টু অনেকভাবেই করা যায়, তবে আমি একটুখানি মশলাপাতি দিয়েই করার চেষ্টা করি, যাতে বাচ্চারা আর কি আনাজটা মাংস তো খাই, তো ওরা সবজি আনাজটা একদম খেতে চায় না। ওই কারণেই আর কি আমার এই চিকেন স্টুটা করা। তাই জন্য একটু কালারফুল করবো, যাতে বাচ্চারা আর কি দেখেই পছন্দ লাগে। তাহলে একদম সাদামাটা করলে ওদের আবার চোখে দেখে পছন্দ না হলে বাচ্চারা খেতে চায় না। সেই কারণেই আর কি একটু ওই মশলা দিলাম, নাহলে মশলাটা না দিলেও হয়, হলুদও না দিলে হয়। লঙ্কা গুঁড়ো হলুদ যেমন আমি দিয়েছি, হলুদটাও না দিলে হয়, তাও আমি একটু দিয়ে দিই, কালারটা ভালো আসবে। বেশ কিছুটা গোলমরিচ এই যে নোড়া দিয়ে থিতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এরকম গোটা আর কি গুঁড়ো গোলমরিচের থেকে আমি দেখেছি গোটা গোলমরিচ বেশি ভালো হয়, মানে ওরা অতটা টেস্ট হয় না, গুঁড়ো গোলমরিচে কেমন কেমন একটা হয়। ওই জন্য আমি আর কি গোটা গোলমরিচই একটু থেতো করে করে দিয়ে দিচ্ছি। আমি দিই এরকমই দিই, যদিও আমার গোলমরিচের গুঁড়োটা ইউজ করি না, আর গুঁড়ো করে আগে থেকে রাখা হয়নি, ওই জন্যই আর কি এই যে থেতো করে দিয়ে দিলাম। এবার একটু গরম জল দিয়ে এটাকে ফুটতে দেবো। একটু ভালোই ঝোল হবে, সেই জন্য একটু পুরোটাই জলটা দিয়ে দেবো একদম ভর্তি করে, কারণ এটা তো প্রেশার কুকারে আজকে দেবো না, ফুটিয়ে করব। ওই জন্যই একটু বেশি পরিমাণেই জলটা দিলাম, কারণ স্টুতে একটুখানি ঝোল সবারই প্রয়োজন, মানে ঝোল সবাই চায়, বাচ্চারাও দেখেছি একটু ঝোলই খেতে পছন্দ করে, সেই জন্য একটু বেশি করে ঝোল দিয়েছি। আর বাটারটা দেবো, বাটারটা একটু কমই ইউজ করব, যেহেতু আমি একটু খাবো, বাটারটা একটু অল্পই দেবো। যদিও গুড ফ্যাট
হিসেবে বাটারটা আমরা মাঝে মাঝে খেতেই পারি, তাও একটু কমই দেবো, ওই জন্য একদম লাস্টে দেবো, একটু ফুটে যাক তারপরে বাটারটা দিয়ে দেবো। এদিকে আজকে দুধটাই গরম করা হয়নি, তাও শীতকাল বলে কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা গরম করা হলে এতক্ষণে দুধ 12টা বেজে যেত। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি ভিডিওটা অল্প একটুও ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দেবেন আর লাইক করবেন। আর সব বন্ধুরা খুব ভালো ভালো কমেন্টও করছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ভালো ভালো কমেন্ট করলে না আরও মানে ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। সত্যি যারা ভিডিও করেন তাদের উৎসাহ, সব ভিডিও কি ভাইরাল হচ্ছে নাকি সবাই উঠছে, আমরা তো উঠিনি এখনও, চুনোপুটি হয়ে রয়েছে। যাই হোক, নিশ্চয়ই করতে করতে একদিন হয়তো হতেও পারে, তাই চেষ্টায় রয়েছি, ছাড়ি তো সেটাই আর কি বলছি। যদি ভালো ভালো কমেন্ট করেন উৎসাহটা বাড়ে, বেশ ভালো লাগে, ভিডিও মানে করার ইচ্ছাটা আর কি বেশ ভালো লাগে। যাই হোক, রান্না করতে করতে মোটামুটি আমার সব গোছানো হয়ে গেল। হয়ে এসছে আর অল্প, এই মাথায় কেউ দাঁড়িয়ে থাকলে আবার ওখানে দুধটা পড়ে যাবে, বলুন কোন দিকে যাই। যাই হোক, দুধটা গরম করে আসছি, দুধটা গরম করে নিই। মাংসটা এই পর্যায়ে এসে গেছে, মানে সব সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এই যে এতটা, আমি বাটার দিচ্ছি আর দিয়ে দেবো গোলমরিচ, এতটা দেবো না, ব্যাস। এই দেখুন আলুগুলো পুরোই গলে গেছে, এই যে একদম গাজরগুলো একদম মোমের মতন গলে গেছে। এই দেখুন, এই যে পেঁপেটাও একটু বড় বড় করে দিয়েছিলাম, এটা একদম গলে গেছে, এই যে সুন্দরভাবে গলে গেছে। তো এবার বাটার দিয়ে দিয়েছি, গোলমরিচও দিয়ে দিয়েছি, এবার বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দেব, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো।
মতো কাচুক, আমি আমার কাজ করি। চলুন বন্ধু। এই যে কাঁচা বসিয়ে দিয়ে গেলাম, আর এই জামা কাপড়গুলো নিতে হবে। কি রোদ্রু উঠেছে দেখুন, আজকে খুব রোদ উঠেছে। যাই হোক, ওয়াশিং মেশিন দিয়ে কাচার পর অত আর রোদের প্রয়োজন হয় না, আমি এখানেই মেলে দিই, খুব একটা নিচে যাই না। চলুন চলে যাই। তো চলুন বন্ধু, বলে দিই কি কি রান্না হলো। আজ তো অন্য কিছু করলাম না, এই আলু উচ্ছে ভাতে মানে সিদ্ধ দিয়ে মেখে রেখেছি, আর এই হচ্ছে চিকেনের স্টু। এই দিয়ে আজকে খাবারটা কমপ্লিট করব। তো চলুন বন্ধু, টাটা বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।